আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের 126 সংখ্যাটি 10 ভিত্তিক দশমিক সংখ্যা, এই 10 ভিত্তিক দশমিক সংখ্যাটিকে অক্টাল সংখ্যা অর্থাৎ 8 ভিত্তিক সংখ্যায় কীভাবে রূপান্তর করা যায় তা সহজে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আমরা কি করব, এই যে 126 সংখ্যাটি এখানে লিখে নিব এবং এই দশমিক সংখ্যা হতে অক্টাল সংখ্যায় রূপান্তরের জন্য এইখানে একটি দাগ দিব, ডানে নিচে একটি দাগ দিব, দেওয়ার পরে এইখানে লিখব অক্টাল সংখ্যার ভিত্তি 8। আমরা জানি অক্টাল হচ্ছে 8 ভিত্তিক সংখ্যা, সেজন্য এই 126 সংখ্যাটিকে অক্টাল সংখ্যার বেজ 8 দ্বারা ভাগ করে ভাগফল প্রথমে লিখব, ভাগশেষ শেষে লিখব। এখন 126কে আমরা 8 দ্বারা ভাগ করে নিতে পারি, এই যে ডান দিকে তো জায়গা আছে, তাই না? তো 126কে আমি 8 দ্বারা ভাগ করে নিলাম। এই যে লক্ষ্য করি, 126কে 8 দ্বারা যদি ভাগ করি, 8 15 120, এটি থেকে এটি বিয়োগ করে 6 হয়। তাহলে আমরা ভাগফল পেলাম 15 আর ভাগ শেষ পেলাম 6। ভাগ তো আমরা করতে পারি নিশ্চয়। 126কে 8 দিয়ে ভাগ করে ভাগফল পেলাম 15, ভাগ শেষ পেয়েছি 6। তো নিয়ম অনুযায়ী এই ভাগফল 15 আমরা প্রথমে লিখব, আর ভাগশেষ যে 6 থাকছে এটা আমরা শেষে লিখব। ভাগফলটা প্রথমে লিখব, ভাগশেষটা শেষে লিখব। লেখার পরে এই 15কে আবার 8 দ্বারা ভাগ করব। তো 15কে আমরা আবার 8 দ্বারা ভাগ করতে পারি, তাই না? তো 15কে যে আমি আবার 15কে 8 দ্বারা ভাগ করে নিলাম। তো 15কে যদি 8 দ্বারা ভাগ করি, 8 একে 8, এটা থেকে এটা বিয়োগ করে 7। তার মানে আমরা 15কে 8 দ্বারা ভাগ করে ভাগফল পেলাম 1, ভাগশেষ পেয়েছি 7। তো নিয়ম অনুযায়ী এই ভাগফল 1 আবার আমরা প্রথমে লিখব, আর ভাগশেষ যে 7 পেলাম এটা শেষে লিখব। লেখার পরে এই 1কে আবার 8 দ্বারা ভাগ করব। কিন্তু এখন সমস্যা হচ্ছে 1 ছোট 8 বড়, 1 সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করা যায় না। যখন দেখব এটা ছোট এটা বড়, তখন ভাগফল হিসাবে যদি এখানে 0 লিখি, এইখানে যেটি থাকবে সেটি কিন্তু ভাগশেষ হিসেবে শেষে চলে যাবে। এবার আমরা এই যে ভাগশেষগুলি পেয়েছি এইগুলি দিয়ে উত্তর লিখব। এখন উত্তর লেখার সময় নিচ থেকে যেমন তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম, এটা আগে লিখবো, এটা শেষে লিখবো, সেজন্য নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখবো, ঊর্ধ্বমুখী তীর চিহ্ন ব্যবহার করেছি। প্রথমে যেটি লিখবো সেটাকে বলা হয়, এই যে লক্ষ্য করি, 1 7 6, 1 7 6 ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 8 লিখব, কারণ এই যে অক্টাল সংখ্যার বেজ হচ্ছে 8। এবং এই অক্টাল সংখ্যাটা যে আমরা লিখলাম, এর সর্ববামের যে 1, এই 1, এটাকে বলা হয় এই MSD, যার পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আর সর্বডানের যে ডিজিটটি আছে 6, এটা হচ্ছে এই 6। এই সর্বডানের এই প্রতীকটাকে বলা হয় LSD, যার পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। অর্থাৎ এই দশমিক সংখ্যার সমতুল্য এই হচ্ছে 176 অক্টাল সংখ্যা। তো এইটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, কারণ এখানে কোনো পয়েন্ট নাই। এখন যদি পয়েন্টযুক্ত সংখ্যা হয় তখন আমরা কীভাবে করব? সেই ধরনের আমরা একটা সংখ্যা দেখি। তো যাই আর একটা সংখ্যা আমি সমাধানের চেষ্টা করছি। এই যে এখানে একটা বড় সংখ্যা 1400.29, এটা পয়েন্টের পূর্বেও সংখ্যা আছে, পরেও সংখ্যা আছে, মাঝখানে পয়েন্ট। মাঝখানের এই পয়েন্টকে রেডিক্স পয়েন্ট বলে, তাই না? আচ্ছা, তো যাই হোক, এইটার এখন আমরা এটি দশমিক সংখ্যা 10 ভিত্তিক, এইটাকে অক্টালে রূপান্তর করব কিভাবে? তো যাই আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে এই যে পয়েন্টের আগে 1400 আছে, এই সংখ্যাটি এখানে লিখে নিব। এই 1400-র অক্টাল আমি এইখানে নির্ণয় করে দেখাবো, আর 0.29-এর অক্টাল আলাদাভাবে ডান দিকে নির্ণয় করে দেখাবো। পরে দুইটা একসাথে উত্তর লিখব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন 1400-কে অক্টালের সংখ্যার 8, সেই পূর্বের মতো ভাগ করব। এখানে একটি দাগ দিব, নিচে একটি দাগ দিব, দেওয়ার পরে এইখানে লিখব 8। অক্টাল সংখ্যার বেজ 8 দ্বারা যদি 1400-কে ভাগ করি, তো ক্যালকুলেটরে ভাগ করতে পারি, ভাগফল সম্ভবত 175 হবে। তো 175 আমরা প্রথমে লিখব, আর ভাগশেষ 0 থাকবে, শেষে লিখব। ভাগশেষ কিছু থাকবে না, ভাগশেষ না থাকা মানে ভাগশেষ 0 থাকা বোঝায়। এবার এই 175-কে আবার 8 দ্বারা ভাগ করব, তাহলে ভাগফল হবে 21, প্রথমে লিখব, আর এইখানে ভাগশেষ 7 থেকে যাবে। 175-কে যদি 8 দ্বারা ভাগ করি, ভাগফল পাবো 21, আমরা আলাদা জায়গায় ভাগ করে নিতে পারি, আর ভাগশেষ 7 পাবো, যেটি শেষে লিখব। এই 21-কে আবার 8 দ্বারা ভাগ করব, 8 দুগুণে 16, ভাগফল 2 হবে, 2 বার যায়, আর ভাগশেষ 5 থেকে যাবে।
21কে যদি 8 দিয়ে ভাগ করি ভাগফল পাবো 2 আর ভাগশেষ পাবো 5। 2 প্রথমে লিখব, 5 শেষে লিখব। লেখার পরে এই 2কে আবার 8 দ্বারা ভাগ করব। এখন প্রশ্ন হচ্ছে 2 ছোট 16 বড়, 8 বড়। 2কে 8 দ্বারা ভাগ করা যায় না। যখন দেখব এটা ছোট এটা বড়, তখন ভাগফল হিসেবে কিন্তু 0 লিখব। আর এই যে সংখ্যাটি আছে এটা ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবার এই নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব। সেক্ষেত্রে এটাকে বলা হয় MSD, মানে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আর সর্বশেষে যেটি লিখব সেটিকে বলা হয় LSD, মানে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এটা হচ্ছে এই 1400 এর অক্টাল মান 2570। এবার এই 29, এটা তো 0.29, ওইটারও আমরা অক্টাল করব। তো ওইটার অক্টাল নির্ণয় করার জন্য আমি ডান দিকে করে দেখাতে পারি। প্রথমে একটা উপর থেকে নিচের দিকে লম্বা দাগ দিব, দেওয়ার পরে বাম পাশে লিখব পূর্ণ সংখ্যা, ডান পাশে লিখব ভগ্নাংশ সংখ্যা। এবার আমরা সমাধান করব। এখন এই 0.29 এটা যদি আমরা অক্টাল করতে চাই, তো 0.29 কিন্তু ভগ্নাংশ সংখ্যা, সেজন্য 0.29 আমি এইখানে লিখব। এবার এর নিচে লিখব, এখানে যেমন বারবার 8 দ্বারা ভাগ করেছি, আর এই পয়েন্টযুক্ত সংখ্যাকে 8 দ্বারা গুণ করব। 0.29কে 8 দ্বারা গুণ করে আমরা পূর্ণ সংখ্যা যদি পাই এইখানে লিখব, আর ভগ্নাংশ সংখ্যা পেলে ওদিকে লিখব। এই যে এখানে যে বর্ডার লাইনটা টেনেছি, লাইনের বাম পাশে পূর্ণ সংখ্যা আর ডান পাশে ভগ্নাংশ সংখ্যা আলাদা করে লিখব। যেমন এটাকে যদি 8 দিয়ে গুণ করি তাহলে হবে 2.32। তাহলে 2 হচ্ছে পূর্ণ সংখ্যা, পয়েন্টের আগে, ওটা আমরা বামে লিখব দাগের বাম পাশে। আর পয়েন্টের পরে যে 0.32 ওইটা ডানে লিখব। এবং এই 0.32কে আবার 8 দ্বারা গুণ করব। এইখানে শিক্ষার্থীরা একটা ভুল করে, সেটি হচ্ছে অনেক শিক্ষার্থী, সবাই না, 2-1জন হয়তো ভুল করতে পারে, সেটি হচ্ছে টোটাল সংখ্যাটাকে 8 দিয়ে গুণ করে এখানে লিখতে চায়, কিন্তু তা হবে না, 2 গুণ হবে না। এই 0.32কে 8 দ্বারা গুণ করব, গুণ করে এখানে লিখব। ক্যালকুলেটর ব্যবহার করে গুণ করলে আমরা পাবো এই যে 2.56। তো 2 এদিকে লিখব, 0.56 ওদিকে লিখব। এবার এই 0.56কে আবার 8 দ্বারা গুণ করব, গুণ করে আমরা পাবো এই 4.48। 0.48কে আবার 8 দ্বারা গুণ করব, করলে আমরা পাবো এই 3.84। এই 0.84কে আবার 8 দ্বারা গুণ করব, গুণ করে আমরা পাবো 6.72। আমার নিচে আর জায়গা নাই। তো এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা কতবার গুণ করব। এই প্রশ্নটা প্রায় আমাকে শিক্ষার্থীরা করে। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, যখন ক্লাসে পড়ায় তখন অনেক শিক্ষার্থী আমাকে এই ধরনের অঙ্ক করাতে গেলে বলে থাকে যে স্যার এই কতবার গুণ করব। তা আমি গুণ করেছি 1, 2, 3, 4, 5 বার। এখন অনেকের মনে হতে পারে যে 5 বারই কি করতে হবে? না, 5 বার করতে হবে এমন কোনো আইন না, নিয়ম না। নিয়মটি হচ্ছে এখানে যতক্ষণ শূন্য না হবে ততক্ষণ করতে হবে। কিন্তু শূন্য তো হয় না কিছু কিছু সংখ্যার, ইনফিনিটিভ থাকলে তো শূন্য হবে না। তো শূন্য যদি না হয় তাহলে আমরা 4-5 বার করতে পারি। এখন আমি 5 বার করেছি, কারণ পয়েন্টের পরে আমি 5টা সংখ্যা লিখতে চাই, সেজন্য। এখন তুমি যদি পয়েন্টের পরে 4 সংখ্যা লিখতে চাও তাহলে তো এই পর্যন্ত করলেই হয়, 1, 2, 3, 4। পয়েন্টের পরে যদি 5 সংখ্যা লিখতে চাই তাহলে এই পর্যন্ত করব, 1, 2, 3, 4, 5। কারণ আমরা এইগুলো উত্তরে লিখব। তাহলে 1, 2, 3, 4, 5টা সংখ্যা পেলাম 5 বার গুণ করে। আমি যদি 6 বার করতাম 6টা সংখ্যা পেতাম, তাই না? তো পয়েন্টের পরে আমি যত সংখ্যা লিখতে চাই ততবার গুণ করব। এবার সবার শেষে উত্তর লিখব। উত্তর লেখার সময় এইটা আর ওইটা মিলাই লিখব। এটা যেমন নিচ থেকে উপরের দিকে সাজিয়েছি, ওইটা আবার উপর থেকে নিচের দিকে সাজাবো। এই ক্ষেত্রে এইখানে লিখব MSD, মানে এটা উপরে যাবে, আর এইটা হবে LSD, মানে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এখন আমরা এই দুইটা মিলে একসাথে উত্তর কিভাবে লিখব ভালো করে লক্ষ্য করি। এখানে লিখব উত্তর, লেখার পর একটা ব্র্যাকেট দিব। এবার এখান থেকে লেখাটা শুরু করবে, যে তীর চিহ্ন দিয়েছি এটা এদিকে ওটা ওদিকে, অর্থাৎ এইরকম যে এরকম হবে। ভালো করে লক্ষ্য করি। প্রথমে 2 লিখব, তারপর 5 লিখব, 7 লিখব, 0 লিখব। এই 25, 70 এটা কিন্তু 1400-র মান। এখানে পয়েন্ট আছে, এরপরে পয়েন্ট দিব। এই পয়েন্ট কিন্তু এই পয়েন্টটা, অর্থাৎ এইটুকুর পয়েন্টের বাম পাশের বাইনারি অক্টাল আমরা এটি পেলাম। এবার 0.29-এর মান হচ্ছে এইগুলি। এখন এইগুলি বাম দিকেরগুলি নিব, পূর্ণ সংখ্যাগুলি নিব। 2, 2, 4, 3, 6, 2, 2, 4, 3, 6।
এবার ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে কত লিখব? অক্টাল সংখ্যার বেজে 8 লিখব। তো এইভাবে আমরা এই দশমিক ভগ্নাংশ সংখ্যাকে, পয়েন্টযুক্ত সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারি। অর্থাৎ পয়েন্টের পূর্বে যেটা আছে বারবার ভাগ করব 8 দ্বারা, দিয়ে নিচ থেকে উপরের দিকে সাজাবো, নিচ থেকে লেখাটা শুরু করব। আর পয়েন্টের পরে যেটা আছে বারবার 8 দ্বারা গুণ করে যে পূর্ণ সংখ্যা যেগুলি পাবো সেটা উপর থেকে নিচের দিকে সাজাবো, সাজিয়ে লিখব অক্টাল সংখ্যা। এইভাবে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারি। আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধ অবশ্য অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।